সকালবেলা চলে যাচ্ছি কাজের উদ্দেশ্যে। আল্লাহ, টমেটোগুলো কাটা ছিঁড়ছে। কি অবস্থা, মানুষে বাজে কাজ করে খালি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সঞ্জিত আক্তার কাকলি, নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো কালকে যে কাজের জন্য গেছিলাম কাজটা হয় নাই, আজকে সকালে চলে যাচ্ছি। বাজে এখন 7:30 সকাল। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন সূর্যটা, যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর এদিক দিয়ে পাথালেই চলে যাচ্ছি, কারণ হলো 300 ফিট থেকে যায় গাড়ি তুলবো। আন্দা যাইতে যেতে ভালো হয়েছে, আর আন্দা পুরো হয়ে রয়েছে, আগলো হয়ে রয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকবে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখার। আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দিন। আপনাদের ভিডিও এই কমেন্টগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে, পড়তে খুব ভালো লাগে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন বন্ধুরা। আর সকালে পরিবেশটা দেখেন একদম নীরব স্তব্ধ, সবাই শুয়ে আসছে। তো আমার ছোট ছেলে কালকে স্কুলে গেছিলো, আজকে যাইতে পারবে না, এত জ্বর। তো ওর বাবার বলেছি ওরা ডাক্তারের কাছে নিয়ে যাও। আর মেয়ে জ্বর শেষ, কিন্তু জ্বর নাই শরীরে, কিন্তু শরীরটা দুর্বল হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক খাইলে বাচ্চা না সবাই এই একদম শরীর দুর্বল হয়ে গেছে, প্লাস কাশিটা কমতেছে না এখনও। এই জন্য আজকেও দেই নেই, আর আজকে দিব। ওদের রেডি করে স্কুলে পাঠাইতে গেলে আমার খালি পেটের টেস্টটা দিয়া আস্তে আস্তে 1টা বাজে যাইব। আসার পরেও তো বাসায় কাজ আছে, এই জন্য একজন যাবে আরেকজন যাবে না, এই জন্য আর দেই নেই। আমি ওইটা যে রেডি হইয়া আমারও দেরি হয়ে গেছে। কালকে কাশ্মীর বাবা হলো গিয়ে আসছে, হলো গিয়ে রাত কয়টা বাজে, কালকে হয়েছে একটা কয়ে জানিয়ে আসছে। ওই যে আমাদের পূর্বাচল ক্লাবে গেছিলো, অনুষ্ঠানে ছিল একটা দাওয়াত। তো ওনারা বন্ধু বান্ধবরা গেছে আর কি। ওখান থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। আসার পর কথাবার্তি বললো, ফ্রেশ হইলো। তারপর আমি শুতে 2টা 2:30। তো সকালে আরও সকালে ওঠার কথা ছিল, সকালে উঠতে পারিনি। এত রাত্রে শুয়ে না সকালে উঠা যায় না। তারপর অনেক কষ্ট করে উঠছি। তো যাই হোক, এখন যাচ্ছি, দেখি কতক্ষণ সময় লাগে। সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। তো বন্ধুরা দেখেন কত বিশাল সিরিয়াল। এই সিরিয়াল কাইটা হলো গিয়ে পরীক্ষার জন্য রিপোর্ট নিতে হবে। আর হলো গিয়ে কি জানি বলে, সামনে রোজা, তো এই জন্য এত লোক, কত লোক। তুমি কি করো? আমি রান্ধি। তো বন্ধুরা এই যে বাড়িতে আসার টাইমে তরকারি নিয়ে আসছি হলো গিয়ে উস্তা, তারপর ভেন্ডি নিয়ে আসছি, 2 ধরনের শাক, বতুয়া শাক আর হলো গিয়ে এটা কি ডাটা শাক না গো, বতুয়া শাক। বত্তা শাক এটা বলে, বতুয়া শাক। আমরা কইতাম বত্তা শাক, এখন বতুয়া শাক কারণ একটু স্টাইল লাগায় আর কি। তো যাই হোক আসে, এই যে রান্না বসাই দিচ্ছি। চিংড়ি অলরেডি ভাত রান্না রয়েছে, এখন এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। উস্তার ঝোল রান্না করবো, উস্তার ঝোলের জন্য এই যে বসাই যাচ্ছি। তো যাই হোক, আগান পড়ে গেছে অলরেডি বন্ধুরা। আর রাস্তায় এত পরিমাণ জ্যাম, আর ওখানে সময় লেগে গেছে প্রায় ওই 10:30 11টার মতো। এরপরে আসছি, রাস্তায় আসছি, সময় লাগছে। কারে নিয়ে গেছে মেঘলাই একই তো যাই আমি, আবার আমার লোকেরা যায় যাই। আর ওখানে দেখা হয়েছে তোমার বিয়াপার সাথে, আর তোমাদের বিয়াপার জামাইয়ের সাথে। তো যাই হোক, এখন হলো গিয়ে এই যে উস্তার ঝোলটা বসাইতেছি, যেহেতু এটা রেডি। স্টিমার মাছ টাছ কাইটা রাখছে, লবণ দিয়ে রাখছে। তো এখন হলো গিয়ে রান্নাগুলো যত তাড়াতাড়ি পারি
করে নিব রান্না তো হয়ে যাবে 2-3 আম্মু জানো আমি না আন্টি রে কই আমার তরমুজ কাইটা দিতে একটু দরকার নাই তরমুজ ঠান্ডা কাইটা দিলে আমার কাইটা দিত এত দামে ভেন্ডি এরপর যদি বাঁচতে হতো কেমন লাগে কইলে গেছে বৃষ্টি মা শাকটা ময়লা ফলাইতে গেছে তো বন্ধুরা অলরেডি এই যে উস্তার ঝোলটা বসাই দিচ্ছি এখন ভেন্ডিটা কাইটে নিতেছি ভেন্ডিটা কাইটে এই চুলায় বসাই দিব বাইরে তো লইন না বাইরে তো লইন ডেলি বলে খালি পুরাতন ব্যাটারি পুরাতন ম্যাট ডেলি হয়ে থাকে রান্না করে পরে যাবো তো বন্ধুরা দেখতে তো পাইছেন আয়সা তাড়াহুড়ো করে রান্না করলাম রান্না বান্না শেষ অলরেডি বড় ছেলে খাবার খাইয়ে নিচ্ছে দুপুরের মেয়ে খাইছে এখন কাশ্মীর বাবা এই যে ঘুম থেকে উঠলো তারও শরীর ভালো না বলতে সবাই করে সবাই জ্বর ঠান্ডা সমস্যা তো যাই হোক এখন রান্না করে এই যে গুসল টুসুল করে আইসি বের হয়ে আইসি এখন খাবার খাবো প্রচন্ড পরিমাণ খিদা লাগছে তো তার আগে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্নাটা করলাম সে রান্নাগুলা শেয়ার করি নি ঠিক আছে তারপর আমি খাবার খাইয়ে নিব আমার নৌকা এই যে রোজার আগে সব কাইটা কমপ্লিট করতে হইব আমারও নখ কাটতে হবে আমার এই নেল কাট মনে নাই কালকে আনতাম নেল কাট আমি নিউ ইয়র্কের যে গেলাম একটু মন নাই আনতাম দেখি কালকে গেলে লইয়া তো যাই হোক চলেন রান্নাগুলা শেয়ার করি মেয়ে কইতাছে সেই হয়েছে নাকি ভেন্ডি ভাজি ওই আম্মু গরম গরম ভাত দিয়ে লেবু দিয়ে সেই হয়েছে তো এই যে ভেন্ডি ভাজি রোদ্রে দেবে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি করছি অলরেডি বললাম না ছেলে মেয়ে খাইয়ে নিচ্ছে বলে এই যে শাক রান্না করছি টমেটো দিয়ে এই পাকা মরিচ আনছি যে মরিচ দিয়ে আর এই যে লেবু কেটে নিচ্ছি এখানে উস্তার ঝোল আর এখানে গরু মাংস তো আছে আগেরই তো এইগুলো আজকে তরকারি আর ভাত আর রান্না শেষে পাকঘরটা তো ক্লিন করে নিচ্ছি আর এই যে ধনিয়াগুলা একটু গরম করলাম তো আজকে চেষ্টা করবো ঘুম থেকে ওইটা বিকালবেলা অর্ধেকটা ব্লেন্ডার করার আর অর্ধেকটা কালকে যদি বাসায় থাকি যতক্ষণ চেষ্টা করব অতক্ষণের ভিতরও আর কি এই ফাঁকি করে নেওয়ার তো এই রোজা ঈদ পর্যন্ত যাবে আর কি তারপর আবার ঈদের পরে আনতে হবে কুরবানি ঈদের জন্য তো যাই হোক এখন হলো ভাত খেয়ে নিব প্রচুর পরিমাণ খিদা কৌশিক আয় কৌশিক কই তুই এন কি করবি এই গেট লাগাই লাইস নাহলে কুকুর আইব গেটের ভিতর ঢুকবো তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে নিই প্রচুর পরিমাণ খিদা লাগছে খিদার পরিমাণটা অনেক বেশি এটা বলার মতন না সকালে 2টা পরোটা নিচ্ছি বললাম না একটা পরোটা খাইছি আর একটা পরোটা আমি দোকানে রেখে গেছি গিয়ে আমার যেমন মনে হইতেছে কি পরোটা খাইতেছে মনে হইতেছে কি বমি আইতেছে আমার কেমন জানি লাগতেছে খিল খেত ওরে ওই যে তুমি যে খাও ওই যে ওই মাংসর ওই পাশে ওই যে দোকানটা যে আমরা একবার খাইছিলাম না তন্দুরি আর এই হালিম না কি জানি খাইছিলা ওই দোকানে আমার দিন কেমন লাগতেছে খাইতে লইছি পরে না কোন টাঙ্গাল মিষ্টির দোকানতে ওই সাইডে আবার যাবো আমি যত তাড়াতাড়ি খাই আমি বাড়ি যাই তারিখে আর গাড়ি পাওয়া যায় না পরে ওই যে আছে না এই এয়ারপোর্ট স্পেট ওই যে ইটা বাসটা ওইটা গেছি আমার সময় হ্যাঁ পরে এটা গেছি আর আসার টাইমে এসে ওই যে এটা বলাকা না কি কয় এটা তাড়াতাড়ি এসে আবার আসলে তারপরও আরো দেরি হয়েছে তো যাই হোক বন্ধুরা ভাত খেয়ে নিই কথা বললে কথা বাড়বে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিব কারণ হলো কালকে সারা রাত তো ঘুমাইতে পারিনি কাশ্মীর বাবা আইসে অনেক রাত্রে 1-1:30টার দিকে তারপর শুতে 2টা-2:30 বাজছে তারপর হলো গিয়ে আবার ভোরে উঠতে হয়েছে বড় ওইটা গেলাম আসলাম রান্না বান্না করলাম শরীরের প্রতি অনেকটা চাপ পড়ে গেছে কালকেও সারাদিন বাসায় ছিলাম না সারাদিন বলতে দুপুরে বাড়িছি আজানের টাইমে আইসি রাত্রে 10টার দিকে তো আজকে রেস্ট নিব আবার কালকে আবার যাইতে হবে তো যাই হোক এখন খাইয়া নেই ভাত চামিসকু তো বহুদিন যে শাকটা রাঁধছি না ওইটা বেশি মজা হয়েছিল যে টোকাইনের শাক খুইরা শাকও বিক্রি করে কিলকে দেখলাম আমি কাটা খুঁড়ে আছে না ওগুলা এগুলো এখন চাষ করে তো বিসমিল্লা চাষ করে ন্যাচারাল না প্রাকৃতিক না সবই চাষ করানে এখন আর আগের মতন জায়গা আছে যে এখানে সেখানে উঠে বয়ে পড়বো
কিন্তু যেন জায়গা আছে তাই তাইতে অস্তিত্ব থাকতো না। বললে কি করতাম তোর আই ফ্রিজের ভিতর করে তুই কে তুই ঠান্ডা এবি না আমার শীত করে তোর গরম লাগে তো ঝামেলা না। তো বন্ধুরা আজকের দিনটা একটু ভালোই কাটছে, দুপুর পড়তে নেই, আজকে একটু ঘুমাইছি। আজকে জানেন না এত সুন্দর ঘুম দিছি ওর আব্বু ডাক দেয় নাই, কোনো ফলাফল তোমার ডাক দেয় নাই, আমি যেন শুইছি সন্ধ্যার আগ মুহূর্তে সজা পেয়েছি। কয়দিন ধরে ঘুমের যে কি একটা ঘাটতি, আর দৌড়াদৌড়ি করলে ঢাকা শহরে তো জানেন কেমন একটা শরীর অস্থিরতা কাজ করে। তো আজকের দিনটা ভালোই গেছে। তারপর সন্ধ্যাবেলা ওইটা হওয়ার সময় গেছে আইসে ফতে খালায় আর রিয়ায়, আর অনেকক্ষণ বসে থাকে। রিয়া এবার সন্ধ্যার আদান দিয়েছে, নামাজ পড়ছে, অনেকক্ষণ বসে সবাই গল্প গুজব করলাম, মুড়ি মাখছি। মানে রিয়াকে খাইতো না, কিছু খাইতো না, আলাম খালা তো আমি লই মুড়ি খাই। পরে আমি আর খালায় মুড়ি খাইছি, মুড়ি খাইয়া বসে রয়েছি। পরে কাকুরে নামছে, নাই না এই মোবাইলে যে কাজ শুরু করছে নিয়ে মোবাইলে চার্জও নাই, অনেক কিছু কাজ করছে। কোন হাসানের লগে? হাসানের 2 বেশ নিচে ও বড়টা রে ইয়ে লিসানের ওর লগে যারা পরে ওইটার বড়টা এবার ইয়ে লগ পড়ছে। হ্যাঁ এই দিগন্তর বড়টায়। তো যাই বন্ধুরা, এক খালা গেছে, আবার আরেক খালা আসছে। তো ওই খালা আসছে পরে ভিডিও করি নাই, মুড়ি মাখছি, খাওয়া কি করছি। তখন কাশ্মীর বাবা আবার এই যে ঝামেলা, কৌশিক কাকন আইসে এক কথা, কৌশিক আইসে আরেক ঝামেলা। ওর বাপে কথা তাড়াতাড়ি কি কই ভালো লিস্টি করে আমি জামগা, এই ধুমে দামের ভিতর, যার কারণে আর কি ভিডিও করা হয় নাই। এখন আবার এই যে খালা আসছে, তো বৈশা এখন আলাপ করি। বাজে এখন ওই লোক করে কি 9টা দিবে যাচ্ছে কাকু, কি দেখো দেখছেন আমি আমার মায়ের 2 দিন ধরে অ্যান্টিবায়োটিক ঠিক মতো খাওয়াইতে পারিনি, দৌড়ি করি। আজকে সকালে খাওয়াইতে নেই, যে রাইতে খাওয়াই দিমু, কালকে সকালে খাওয়াইতে নেই, রাইতে খাওয়াই দিছি, লাভ হইতো না। অ্যান্টিবায়োটিক কিন্তু সব পুরাটা খাওয়াই নিতে হয়, এই তো 2 বার খাওয়াইতে নেই। তো যাই হোক বন্ধুরা, খালা আসছে, বৈশা বৈশা কিছু গল্প করি। আর দুপুরে তো দেখতে পাইছেন কি তাড়াহুড়া করে রান্না বান্না করলাম, খাইলাম। কিন্তু না এত পছন্দের খাবার আমি আনছি, খামু, শাক দা ভাত খাইছি। পরে না আর কিছু ভালো লাগে না, ভেন্ডি ভাজি করছি চিংড়ি মাছ দিয়া, সবার কাছে বলে মজা লাগছে। আমি এটা লইছি কিনা কিলকাতে না আসার টাইমে সবাই খাইয়া কইতাছে মজা হয়েছে। উস্তার জোল এত আজকে রাঁধছি, ঠান্ডার ডরে খাইনি। আজকে খালি মুখ আমার না শুকাই নিতেছে ঠান্ডা লেগিয়া। 2 দিন আবার আনাই খাইছি, তরমুজ খাইছি না, ঠান্ডায় মুখ খালি মুখ শুকাই নিতেছে। দূর না ঠান্ডাতে না ঠোঁট আর জিবরা, আবার ঠান্ডাটা ইয়ে হয়েছে, ঠান্ডাটা মনে পাতলা হইতেছে ভিতরতে, মেডিসিন ইয়েতেছে না পাতলা হইতেছে। এমনি কমছে কিন্তু ঠান্ডা পাতলা হইলে যেমন নাকদা মুখ দেখেন পরে, ওই যে পরে ওষুধটা দিছে না নাকদা মুখ ধরার লেগে, ওইটা ওই ঠান্ডা ইয়ে হইতেছে ভিতরতে, হালকা হইতেছে আর কি, যেই কপটা জমে আসছিল ওইটা হালকা না, এখন একদম হালকা লাগে না। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওতে কি শেয়ার করব, বড় ছেলে খায় নিছে আর খাবে না, বাবারে বইলা দিছে শর মানতে। ছোট ছেলে তো জ্বর, ও খাইতেই চায় না। আর মেয়ে ফোন দিছিলাম একবার নামানি রে, যে যদি কিছু রান্না করেন তো দূর করে কটা খাওয়াই দিন, ঘরে আসলে খাইতে চায় না। তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই। আগামীকাল যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, যদি এখনো লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুল করেন না, আপনিও দেখেন, অন্যকে দেখার সুযোগ করে দিন।